पूर्वी खबर। समाज के विकास के लिए शिक्षा बहुत महत्वपूर्ण है। देश के हर इलाके में लोगों को शिक्षित करने का संकल्प रानीगंज की संस्था एजुकेशन फॉर ऑल के द्वारा लिया गया है। इसी कड़ी में हमने देखा कि शनिवार को रानीगंज के सीताराम जी भवन में पुस्तक वितरित कार्यक्रम आयोजन किया गया, जहां कई आदिवासी इलाकों से बच्चों को बुलाकर 11वीं और 12वीं की पुस्तक तथा कुछ स्कूल की सामग्री वितरित की गई। লাগছে স্যার যেমন মানে আদিবাসী বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়, তো অনেক বাচ্চারা 4-5 কিলোমিটার হেঁটে খাবার খেতে আসে। তো মানে ওইগুলো দেখে মানে ভালো লাগে যে স্যার কিছু করছেন। আর স্যারকে দেখছি মানে স্যার অনেক দিন থেকে মানে অনেক বছর থেকেই মানে এই কাজগুলো করে যাচ্ছেন। আর একদম মানে দিন রাত পরিশ্রম করে এই কাজগুলো করে যাচ্ছেন। কলকাতা গেলেন, কলকাতা থেকে বই নিয়ে এলেন, মানে সবসময় 24 আওয়ার্স এই কাজগুলোতেই স্যার আছেন। আর স্যারের প্লাস তো স্যারের আরো অনেক প্রচুর স্টুডেন্ট আছে যারা স্যারকে হেল্প করার ট্রাই করছে। তো আমিও মানে স্যারকে হেল্প করারই ট্রাই করছি। তো যেহেতু এটা অনেকেই স্যার ভালো কাজ করছেন আর করার চেষ্টা করছেন। থ্যাংক ইউ। इस दौरान बताया गया कि शिक्षा की ज्योत को उन इलाकों तक लेकर जाना है जहां के बच्चे अभी तक शिक्षा को लेकर वंचित है। शिक्षा की जरूरत सिर्फ गांव में नहीं बल्कि शहर की भी कुछ ऐसी बस्तियों में है जहां शिक्षा लेकर महत्वपूर्ण जागरूकता नहीं है। इस कार्यक्रम के दौरान डॉक्टर रितिम खान, डॉक्टर चैताली बासु, डॉक्टर अरूपानंद पाल, सुशील गनेरीवाल, शंभू झा, सचिन सिंह, अंजलि वर्मन, अजय यादव सहित कई गणमान्य सदस्यगण उपस्थित थे। आए हुए सभी अतिथियों ने अपने अपने वक्तव्य के दौरान शिक्षा पर महत्वपूर्ण जोर दिया। आइए जानते हैं आगे की जानकारी। এই যে অনেকে আমাকে প্রশ্ন করে যে এই কাজটা আপনি কেন করছেন, এটা করে লাভ কি, এটা অনেকেই প্রশ্ন করে, বা এটা কেন করছেন, কোনখান থেকে অনুপ্রেরণা। এটার অনুপ্রেরণা হচ্ছে আমার এর জন্য আমাকে অনেকটা পিছিয়ে যেতে হবে। আমার খুব ছোটবেলার কথা, আমি কিন্তু না খেতে পেয়ে বড় হয়েছি। কলেজে মানে ফিস দিতে পারিনি, না খেতে পেয়ে পড়ে বড় হয়েছি। এই থেকে কিন্তু আমি চেষ্টা করছি বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানো। আমার বিভিন্ন মানুষের কাছে রানীগঞ্জের এবং অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে ভিক্ষা চেয়ে আমরা চেষ্টা করি মানুষকে যেন প্রপার এডুকেশন দিতে পারি। যদি এডুকেশন দিতে পারি তাহলে কিন্তু নিজের ব্যাপারটা সে নিজেই বুঝে নেবে, নিজের ব্যাপারটা নিজেই বুঝে নেবে। ধন্যবাদ। আজকে আমাদের এডুকেশন ফর অলের পক্ষ থেকে আমরা 40 জন আদিবাসী বাচ্চাকে 11-12 বই দেওয়ার কর্মসূচি নিয়েছিলাম। স্যার, চারিত্রিক গঠন এবং সামাজিক গঠনের সাথে সাথে মানে সমাজ থেকে কিভাবে মানে ছাত্রদেরকে মানে যারা মানে ক্লাস 1 থেকে পড়ছেন প্রাথমিক বেস এইভাবে কিভাবে গাইডেন্স, যেটা যদি অ্যাওয়ারনেস করেন। দেখুন, আমাদের তার আগে শিক্ষার মূল উদ্দেশ্যটা বুঝতে হবে। শিক্ষার মূল উদ্দেশ্য কি না, মূল উদ্দেশ্য হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং। মূল উদ্দেশ্য ক্যারেক্টার বিল্ডিং। দেখুন, আমাদের সুশিক্ষার চেয়ে স্বশিক্ষাও প্রয়োজন আছে, আর সেটা আমাদের আসে বাড়ি থেকেই। যেমন আমার কাছে দুটো এক্সাম্পল রয়েছে। দেখুন, আমার দুপাশে দুজন এক্সাম্পল রয়েছে। হ্যাঁ, ডক্টর রিতম খান রানীগঞ্জের হচ্ছে ও এক স্বনামধন্য আই স্পেশালিস্ট। হ্যাঁ, সে ছোট থেকে কিন্তু যেমন নীতি শিক্ষা, তার যেমন বাড়িতে যেরকম শিক্ষা সেরকম ও পড়াশোনায় দারুণ। ও রানীগঞ্জের একজন যথেষ্ট কীর্তি ছাত্র এবং তার সঙ্গে সঙ্গে তার বিনয় আমাকে খুব আকর্ষণ করে। এটা বাড়ি থেকেই এসছে, বাবা মায়ের সূত্রেই এটা পেয়েছে। যাই হোক, আর আমার আরেক পাশে রয়েছে অঞ্জলি বর্মন। অঞ্জলি বর্মন প্রবাসী, এখন ও আমেরিকায় স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। সে একটা গ্লোবাল বিজনেস নিয়ে পড়াশোনা করছে এবং তার মূল উদ্দেশ্য ব্যবসা করা। সে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সে ওই ইউনিভার্সিটি থেকে 3 কোটি টাকার স্কলারশিপ পেয়ে কিন্তু ওই স্কুলে পড়াশোনা করছে। তো এই জিনিসটা সঙ্গে সঙ্গে তার বিনয়, সে কিন্তু এই কাজে যখনই এই ধরনের কাজ হয় সে কিন্তু সুদূর আমেরিকা থেকে ছুটে আসে এই কাজের জন্য। আর ক্লাস 5 থেকে ও আমার হাত ধরে বিভিন্ন গ্রামাঞ্চলে ঘুরেছে। এই জন্য মানে গরিব বাচ্চাদের যে কষ্ট, তাদের বই না পাওয়া আর তাদের খাবার না পাওয়া, এগুলো কিন্তু ও প্রাণে প্রাণে উপলব্ধি করেছে। আজকে কতজন মানে ছাত্রছাত্রীকে মানে কি ডিস্ট্রিবিউশন করলেন? এটা আজকে 40 জন বাচ্চা স্টুডেন্ট ছিল 11-12-এর 40 জন, আর তার সঙ্গে আরও 5 জন বেড়ে গেছে 45 জন। এই 45 জন বাচ্চাকে তাদের সমস্ত টেক্সট বই, একটা ব্যাগ, স্কুল ব্যাগ, ছাতা, খাতা, দুটো খাতা, পেন, এসব কিন্তু
আমরা দিলাম। সংস্থার মেন উদ্দেশ্য কি আছে? সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে এডুকেশন। দেখুন আমাদের আপনারা দেখছেন এডুকেশন ফর অল। আমি মনে করি যে এই একটু আমাদের একজন বক্তাও এই কথাটা বলেছেন যে যদি বাচ্চারা স্কুলে পৌঁছাতে না পারে তাহলে স্কুলকে ওই বাচ্চাদের বাড়িতে পৌঁছাতে হবে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर रानीगंज। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।